আমার এই ফোনে একটা ফোন আসে, ঠিক এখন থেকে 2 ঘন্টা আগে একটা ফোন আসে মেবি। তো আমি ফোনটা রিসিভ করি, রিসিভ করার সাথে সাথে একটা মেয়ে এত পরিমাণ কান্না করতেছে। তো আমি বলতেছি, বোন তুমি কে? তখন মেয়েটা বলতেছে, আপু আপনার হাতে পাই ধরি, আপনি এই নাম্বারের কখনো কথা বললেন না। তখন আমি বলতেছি, বোন এই নাম্বারটা কার, ফোনটা কার, আর তুমিই বা কে? তখন বলতেছে, ফোনটা আমার হাজবেন্ডের। আমার এই হাজবেন্ডের নাম্বারে ফোনে আপনার নাম্বার ছাড়া, আপনার কল লিস্ট ছাড়া আর কারো কল লিস্ট নেই, প্লিজ আপনি কথা বললেন না। তখন আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, বোন তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না, কষ্ট পাইও না। তো আসলে আমি মেয়েটাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলি নাই। তো আমি বললাম যে, বোন তুমি যদি তোমার হাজবেন্ডকে আজকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে ধরে রাখতা, ভালোবাসা পূর্ণতা দিয়ে ভরে রাখতা, তাহলে কোনো দিন তোমার হাজবেন্ড আমার কাছে আসতো না, ভালোবাসার কথা বলতো না, আর আমার সাথে দিন রাত 24 ঘন্টা কথা বলতো না। তখন মেয়েটা আরো জোরে কান্না করতেছে, কান্না করতেছে আর বলতেছে, বোন কি বলবো, বলার কিছু নাই। আমরা দুইজনকে ভালোবাসে বিয়ে করছি, 3 থেকে 4 মাস হবে আমরা দুইজন পালায়ে বিয়ে করছি, কিন্তু আমাকে রাইখে আপনার সাথে দিনের পর দিন কথা বলে। তো আমি তখন আরো স্তব্ধ হয়ে গেছি। তখন আমি বোনটাকে একটা কথাই বললাম, বোন আমি তোমাকে কথা দিলাম, তোমার নাম্বারে, তোমার হাজবেন্ডের নাম্বারে আমি আর কোনোদিন ফোন দিব না, আর কখনো কথা বলবো না। আমি তার নাম্বার আজকের থেকে ব্লক দিয়ে রাখলাম, তোমার হাজবেন্ড আমার নাম্বারে আর কখনো ফোন দিতে পারবে না। তো তোমাদের ছেলেদেরকে বলতে চাই, তোমরা কি কি চাও? তোমরা ঘরে বউ রেখা বিয়ে কইরা সংসার করো, তারপরে আবার অন্য মেয়েদের কাছে ভালোবাসার জন্য যাও। তোমাদের কত ভালোবাসা লাগে, তোমরা মেয়েদেরকে এত সস্তা কেন মনে করো বলো? আমরা মেয়েরা দিন শেষে কি মনে করব? এটাই মনে করব যে তোমাদের তোমাদের ভালোবাসা লাগে কত। তোমাদের কি মন চায় না যে এক নারীতে আসক্ত থাকতে, এক নারীর কাছে শখের পুরুষ হয়ে থাকতে? তোমাদের কি মন চায় না? আমরা মেয়েরা আসলে অসহায়।